নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নিই। কিছুটা কুমড়ো আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি, আর অল্প অল্প খোসাটা রেখেছি। আর পটল এরকমভাবে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুও ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি বিউলির ডালের বড়ি 7-8টা, একটা টমেটো কেটে নিয়েছি, আর 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমেই আমি কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। বড়িগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটলগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট সময় ধরে একটু লালচে কালার আসা অবধি এটা কষিয়ে নেব। দেখুন পটলের মধ্যে একটু লালচে কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর কেটে রাখা আলু। এই সবজিগুলো পটলের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আবারও মিনিট 2 সময় ধরে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি। সব সবজি ভালো করে কষানো হয়ে গেছে। এখন সবজিগুলো একটু সরিয়ে আমি এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দেব। যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিলে এটা খেতেও যেমন ভালো হয়, আর এর মধ্যে সুন্দর একটা স্মেলও আসে। হিংটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদা বাটা আর কাঁচা লঙ্কা, টমেটো এগুলো কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছু মশলা। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে সবজির সাথে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় ধরে মশলাটা সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা সবজির সাথে খুব ভালো করে মিশে গেছে। খুব ভালো করে কষানোটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল। এখানে আমি 1 কাপের মতো জল দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে, যদিও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে ভালো করে সবজিগুলো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াটা ঢাকা দিয়ে 15 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। 15 মিনিট হয়ে গেছে। মাঝে আমি 2বার নাড়াচাড়া করে নিয়েছিলাম কড়ার ঢাকা খুলে। দেখুন সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। বড়িগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বড়িগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু রান্নাটা মিডিয়াম ফ্লেমে করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। সব শেষে আমি দিয়ে দেব একটু কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা একটু আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এই কাসৌরি মেথি দিলে খুব ভালো হয় রান্নার স্বাদ, আর খুব সুন্দর একটা স্মেলও আসে। যে কোনো নিরামিষ রান্নাতে সবজি বিশেষ করে এতে যদি একটু কাসৌরি মেথি দেয়া যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তাহলে আমার রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।